বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করেন। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গৃহস্থিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে? কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ, এক বাইদের টাইমটা আপনি কিতা করেন? আপনি কিতা করেন? সুহিদি আসা ইয়ে থাকেন জানালা খুললা দাওয়াত আইনি। এটা কি সম্মানের কাম হইলো? ইমাম সাহেবরা আপনি ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন, সকলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি খুব না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো, মসজিদের সামনে যে ফহিরটা এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো নিয়ন্ত্রণ বুঝে না, তো ওইতে থাকে এটি তো কেন, এটি তো কোনো ইয়া। হ্যাঁ মারহাবা কেন তো আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর কুড়ে দিলে করে তেলাপি হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিবে, আল্লাহ করলে মাছটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার বেচতা বড় তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলে 1000, হব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা হব্বা বেচছ, 1000 টাকা মসজিদ দাও, 1000 টাকা তুমি নাও। ইহা দেখুর কাছে তিতা লাগে না বা এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হব্বা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা মাছালাই রাখেন, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন ভুমনা বাজারতে, পাইকারি যে বেড়াই বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতেন যেমন লাগতো না, আমার কাছে টুফি আছে 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাঁটতে গিয়া, আপনারা আমার আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তৈলে দেবারা দাওয়াতের ফেলছে তখন লাগে না, ইয়ার সভাপতি আর হুমকি দিতে পারে না, তৈলে এবারে স্বাধীনভাবে কেউ রিজেক যায়, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মাশাল্লাহ আগে আসি রাত এইরকম, ওহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য নেয় না, ইমাম ওহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরের কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে পারছি, আমাদের হিসাব করে দেওয়ার লাগবো, কোথায় চাকরি বেশি ফাঁকনামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে ফোন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার রাওয়ার্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি, হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এবার যখন বৃহস্পতিবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিগনাল দিয়ে যে 2টা বড় সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারো? তুমি কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো, তোমরা কম করছো, আলো বড় বড় ওয়াজ করতেছে মনের জন্য। তার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি রে, তোরার যেমন এটা দেশ আমরারও 2টা দেশ, ঠিক কিনা কও? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার চুলকানি উঠতে গিয়া, হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি মানুষ কি দাও, হুজুর আটটা যাইতেছে ডাক দেখে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই যেমনি জিগাইতাছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি, তুই হগিন্দি বেড়িরে ভিক্ষা দিস, তুই হগিন্দি বেড়িরে জীবনে ভিক্ষা দিচ্ছ, হুজুরের খানার খবর লস তুই কিছু আসেনি রে কারবা, তুই মসজিদে একটা ফার্স্ট টাকা জীবনে তুই দিতে পারছ তা, তুই একবার কম না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে 5 টিকা কয়েনটাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে, মনে মনে চিন্তা করছে টেহাটা নি ফাল দিয়া বাক্সর জিজ্ঞা, এর লেগেতে টেহাটা হাতে লইয়া ধুম ধরে মুট করে বইয়া রইছে, টেহার বার করে না, টেহা বলে টেহা দেয়, টেহা সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি, কাঁচা টেহা তো লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠেনি রে, তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে, তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা চারিগুল দিয়ে বীর্য উঠছে, এই পয়সার বেলছাইয়া কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না।
কিরম সিহন জিংলার ফিটার দরকার আনতাস ঠিক নেই রে ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও মাত্র শুরু না হইতে আছে ঠের ফাইবার যে ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া বও তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষিকাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফইরা না থাকতো আমরা নিজেরা যদি কোথাও ফেস করতাম আমরা যদি কোথাও রসুন করতাম আমরা যদি কোথাও দৈন্য পাতা হালাইতাম আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস করে খাইছি আমার মনে আছে আমার দাদাই আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদাই নিজের হাতে কেল করে ফেজ লাগাইতো এই ফেজের কেলের বাইরে দিয়ে আবার কয়টা দৈন্য পাতা ছিঁড়ে দৈন্য ছিঁড়ে দিয়ে দিত মশাল্লা বাইরে দিয়ে দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়ে কাঁচামরিচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব কাম কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যে ফেজ লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য পাতা হালাই রাখেন কয়টা কাঁচামরিচ হালাই রাখেন আর ওই যে ফিসের গাতাটা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাপিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন পারতেন না অসুবিধা নাই তো দুইটা তেলাপিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফুললা আর বেনিতের ওই চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে হ্যাঁ মনে আছে নি এবার আর কাহারে কত হাতে ফেটে ফেটে খাইছি রে আর মনে পড়ে গেছে এবার আর ওই রৌন আর বেনিতের চুলের মতো বেনি ফাহাইয়া তীরের লোকে ঝুলাই রাখতো শহীদ তলে ফেজ থাকতো ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেজ পিন্ডা এরকম খুশি খুশি কইরা কাটটা তারপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিডা দিও কাঁচামরিচ ফাইট দিও ইতারে ভাত একটা অরুরি ডাক দিয়া থাকে না কেন না তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতো না কি জুইতে পাইছে কদিন পরে পরে ফেজ নিবানি আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে এরকম দিন গেছে না রে এক বছর ইন্ডিয়ার তারা কইলো তার গরু বিলে আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খাবার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরার গরু আর উফুরছে রাজ্য ফেস করো আজ হোমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠা ওহন ফেজের ছাড়া পাওয়া যায় ওহন ফেজ লাগানোর সিজন দেখতে আছে ওহন কটা ফেজ লাগাই দে এই যে মুরব্বী আব্বারা এই যে আমরা মুরব্বী মানুষ 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরব্বী কি আমি ফিস সাহেব তো কাম করলে কি আর আমি ফিস সাহেব দেখে কি কাম করলে হচ্ছে বোকা এবারে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উপকার হইব আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেকদিন গ্রামের শরীরটা কি এরকম থাকবো আরো স্লিম হইবেন না আরো স্মার্ট হইবেন না তাহলে খারাপ কিনে বানায় না আরো বানায় না হইলো আমরা খালি বইয়া বইয়া খাওয়া নিচ্ছ কখনো